আর কিছুদিন পরেই অনুষ্ঠিত হবে আমাদের সবথেকে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদ উল ফিতর। আমরা জানি ঠিক এই সময়টিতে সবাই নতুন পোশাক কেনার জন্য ব্যস্ত থাকে। গত কয়েক বছর থেকেই বাংলাদেশের পাকিস্তানি ড্রেসের চাহিদা বেড়ে গিয়েছে। আর ঠিক এই বিষয়টিকে ব্যবহার করে বাংলাদেশের অসাধু কাপড় বিক্রেতারা স্থানীয় বা বাংলাদেশেই তৈরি হওয়া কিছু ড্রেসকে পাকিস্তানি ড্রেস বলে উচ্চ মূল্যে বিক্রি করে। আমাদের ভোক্তা অধিকার সংরক্ষণ আইন 2009-এর 44 ধারা স্পষ্ট বলা রয়েছে, কেউ যদি মিথ্যা বিজ্ঞাপন বা তথ্যের মাধ্যমে কোনো ক্রেতাকে প্রতারিত বা প্রভাবিত করে থাকে, তাহলে তার জরিমানা হতে পারে 2 লক্ষ টাকা কিংবা 1 বছরের জেল কিংবা উভয়দণ্ড। 2024 সালে ঢাকার গুলশানে এরকম একটি ঘটনা ঘটেছিল। সানভিজ বাই তনি নামে একটি খুব পরিচিত ক্লদিং ব্র্যান্ড স্থানীয়ভাবে প্রস্তুতকৃত কিছু কাপড়কে পাকিস্তানি ড্রেস বলে চালিয়ে বিক্রি করার চেষ্টা করছিল। তখন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর তাদেরকে জরিমানা করে এবং তাদের দোকান সিলগালা করে দেয়। আমাদের উচিত যে কোনো ধরনের বিদেশি পণ্য ক্রয় করার সময় আমদানিকারী প্রতিষ্ঠান কিংবা সেই প্রমাণাদি দেখতে চাওয়া।